প্রথমেই সবাইকে জোহার নমস্কার। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল যে চর্চা, সেই চর্চার বিষয়ে আসার আগে প্রথমেই তোমাদেরকে সকলকে একটা খবরের কাগজের কাটিং দেখাই। তো তোমরা সকলে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ। তো বলে রাখি, এই খবরটা হলো আজকের, যেটা ইতিমধ্যে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে হোক বা প্রতিদিন যে খবরের কাগজ, কারণ এটা আজকের যে প্রতিদিন যে নিউজ পেপার রয়েছে, সেই প্রতিদিন নিউজ পেপারে কিন্তু কুর্মীদের এসটি ইস্যুর যে একটা বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু এই খবরটা করা হয়েছে। তো বলে রাখি বন্ধুগণ, আজকের যে প্রতিদিন নিউজ পেপার রয়েছে সেখানে যে 8 নাম্বার পৃষ্ঠা, যেখানে রাঙ্গামাটি মানে পুরুলিয়া বাঁকুড়ার যে খবর দেওয়া হয় যে পাতাটাতে, সেই পাতাটাতে কিন্তু বড় করে এই বিষয়টা আজকে তুলে ধরা হয়েছে। এবং বিষয়টা কি, তার ভিতরে কি লেখা আছে, অর্থাৎ খবরে কি বলা হয়েছে, সেই সমস্ত কিছুই আলোচনা করব এবং তারপরে যে মূল চর্চা, সেই মূল চর্চায় আসবো। তো চলো একবার হেডিংটা দেখে কি লেখা রয়েছে। তো সকলেই উপরে দেখতে পাচ্ছ যে বড় করে লাল কালারের কালিতে লেখা আছে, বৈঠকে ডাক পায়নি অজিত মাহাতোর আদিবাসী কুর্মী সমাজ। তাহলে কি লেখা আছে, বৈঠকে ডাক পায়নি অজিত মাহাতোর আদিবাসী কুর্মী সমাজ। এবং নিচে কি লেখা রয়েছে, ভোটে কোন পথে কুর্মীরা, জিজ্ঞাসা চিহ্ন। এবং তারপরে লেখা আছে, পুরুলিয়ায় বৈঠকে বসছে 6 সংগঠন। পুরুলিয়ায় বৈঠকে বসছে 6 সংগঠন। তো এখানে অনেকের কাছেই হয়তো হেডিংটা দেখে একটা বিষয় ক্লিয়ার, যে বিষয়টা কি নিয়ে লেখা রয়েছে, অর্থাৎ খবরের কাগজের ভিতরে কি লেখা আছে না, পুরুলিয়াতে একটা বৈঠক বসবে, কটা সংগঠন মিলে, কুর্মী সমাজের 6টা সংগঠন মিলে পুরুলিয়াতে একটা বৈঠক বসবে। এবং কোথাও না কোথাও সেই বৈঠকেই ডাক পায়নি অজিত মাহাতোর আদিবাসী কুর্মী সমাজ। বলতে এখানে আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী জাতিরই যে একটা সংগঠন রয়েছে আদিবাসী কুর্মী সমাজ, তার এই আদিবাসী কুর্মী সমাজের যিনি মূল মান্তা বা মূল খুঁটি, উনি হলেন অজিত প্রসাদ মাহাতো। উনি ডাক পাননি এবং সেই নিয়েই এই খবরের বিশেষভাবে চর্চা করা হয়েছে। তো কোন কোন সংগঠন নিয়ে এই বৈঠকটা বসছে এবং এই বিষয়ে অজিত মাহাতোর কি প্রতিক্রিয়া রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে জানার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে কি লেখা রয়েছে। প্রথমে এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে এক সময়ের ঝাড়খণ্ড আন্দোলনের নেতা অজিত মাহাতোর আদিবাসী কুর্মী সমাজকে বাদ দিয়েই জঙ্গল মহলে কুর্মী জনজাতির 6টি সংগঠন বৈঠকে বসছে। তাহলে একটা বিষয় পরিষ্কার, যে এই কুর্মী সংগঠন গিলা কিন্তু জঙ্গল মহলেরই বটে। সেই কুর্মী সংগঠন গিলা নিয়েই কিন্তু এই বৈঠকটা বসছে। এর আগে এই ধরনের বৈঠক সেভাবে দেখা যায়নি। অর্থাৎ অজিত মাহাতো ছাড়া কুর্মীদের যে কোনো মিটিং বৈঠক এইভাবে কিন্তু একটা বৃহৎ আকারে 6টা সংগঠনকে এক ছাতার তলায় এনে যে এই ধরনের বৈঠকের আয়োজন কিন্তু এর আগে করা হয়নি। এবং তারপরে লেখা রয়েছে যে 26-এর নির্বাচনে জঙ্গল মহলে অন্যতম বড় ফ্যাক্টর কুর্মীদের অবস্থান কি হবে তা ঠিক করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রথম দফার বৈঠক আগামীকাল শনিবারে বেলা 12টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। তবে বৈঠক কোন স্থলে এখনো চূড়ান্ত হয়নি। মোট 3টি জায়গা বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো একটি জায়গাতে বৈঠক হবে। জানা গিয়েছে কৌশলগত কারণেই বৈঠক স্থল গোপন রাখা হয়েছে। তাহলে বৈঠক সম্পর্কে কি বলা হয়েছে না, এই যে 6টা সংগঠন মিলিত হয়ে যে বৈঠকটা করবে, সেই বৈঠকটা গতকাল অর্থাৎ কালকে হবে। সময় এখানে কটা দেওয়া হয়েছে না, বেলা 12টার সময়। একটাও কিন্তু নিজে থেকে বলা কথা নয়, সমস্ত কিছু কিন্তু খবরের কাগজে লেখা আছে। বেলা 12টার সময় বৈঠকটা হবে এবং বৈঠকটা কোন জায়গাতে হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বৈঠকের জন্য আপাতত, অর্থাৎ এই কর্মীদের যে 6টা সংগঠন নিয়ে যে বৈঠকটা হবে, সেই বৈঠকটা কোথায় হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এই নিয়ে মূলত বলা হয়েছে যে 3টে জায়গাকে ঠিক রাখা হয়েছে, সেই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাকে বৈঠকের জন্য বাছি নেওয়া হবে। তো তারপরে কি লেখা আছে না, তারপরে উল্লেখ রয়েছে যে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজেই, অর্থাৎ আদিবাসী কর্মী সমাজ থেকে ভেঙে সম্প্রতি গঠন হওয়া এই সংগঠনের বৈঠকের অন্যতম মূল আয়োজক। কিন্তু প্রশ্ন বিধানসভা নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কুর্মী জনজাতির অবস্থান কি হবে তা চূড়ান্ত হবে বৈঠকে
আদিবাসী কর্মী সমাজকে বাইরে রেখে বৈঠক কেন? তাইলে মূলত সকলে হয়তো কম বেশি জানো যে আদিবাসী কর্মী সমাজের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল তাদের নিয়ে আমরা দেখি যে বেশ কিছুদিন আগে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ বলে একটা নতুন সংগঠন তৈরি হয় এবং সেই সংগঠনের ডাকেই এই বৈঠকটার আয়োজন করা হয়েছে। এবং এই বৈঠকটার মূল উদ্দেশ্য কি? এই বৈঠকটার মূল উদ্দেশ্য কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে আগামী দিনে অর্থাৎ 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে কুর্মীরা কোন পথে হাঁটবে, অর্থাৎ কোন পার্টিকে ভোট দিবে বা কি সিদ্ধান্ত গ্রহণ করবে কুর্মী জাতির মানুষেরা। যেহেতু আমাদের জঙ্গল মহলের রাজনীতিতে কুর্মী ভোট একটা নির্ণায়ক ফ্যাক্টর বা নির্ণায়ক প্রভাব ফেলাতে পারে। প্রায় বলা যেতে পারে 20 থেকে 25টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে কুর্মী জাতির ভোটাররা নির্ণায়ক ভূমিকা পালন করে। আর তাই জঙ্গল মহলের যে রাজনীতি, জঙ্গল মহলের যে ভোট, সেই ভোট নির্ণয়ে কিন্তু কুর্মীদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে তাই কর্মী সংগঠন গিলা কি সিদ্ধান্ত নেয় সেই দিকেও তাকায় রয়েছে কিন্তু এই জঙ্গল মহলের সমস্ত রাজনৈতিক দলগুলা। তাই আগামী দিনে অর্থাৎ আগামীকাল কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে, এইটার দিকেও কিন্তু সকলেরই কম বেশি দৃষ্টি রয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে একটা প্রশ্ন চিহ্ন হলো, যেখানে কর্মী সমাজের ছোটা সংগঠন এক জায়গায় এসে বৈঠক করছে, সেখানে কি বা কেন আদিবাসী কর্মী সমাজের মতো একটা বড় সংগঠন, যার শুধুমাত্র আমাদের জঙ্গল মহলেই নয়, আমাদের বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড 3 রাজ্য ব্যাপী যার এক বিরাট সংগঠন রয়েছে, এক বৃহৎ সংগঠন, সেই সংগঠনকে বাদ দেওয়া হইলো কেন? এই বৈঠকে কেন বাদ দেওয়া হইলো? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল। তারপর এখানে কি বলা রয়েছে না, কুর্মী জনজাতিদের সংগঠন সূত্রে খবর 8ই অক্টোবর পুলিশ সন্ত্রাস বিরোধী সভায় আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো তৃণমূলকে একটিও ভোট না দেওয়ার ডাক দেন। তারপর থেকেই আদিবাসী কর্মী সমাজে ভাঙন শুরু হয়। যদিও ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ গঠন হওয়ার পর অজিত প্রসাদ জানান, জাতিসত্তার আন্দোলনে যে সংগঠনগুলি কাজ করছে তাদেরকে এক ছাতার তলায় আসতে হবে। ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ এক্সিকিউটিভ কমিটির অন্যতম কর্মকর্তা চিকিৎসক সুজিত মাহাতো বলেন, আদিবাসী তালিকাভুক্তের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু সেই আন্দোলন মনে হচ্ছে যেন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ হয়নি। বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের দাবি পূরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তাছাড়া বিধানসভা নির্বাচনে আমরা কোন পথে যাব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আমাদের বৈঠক। একদিনের বৈঠকেই তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটি প্রথম ধাপের বৈঠক। কয়েক ধাপের বৈঠকের পরেই আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো বলে আশা রাখি। তাহলে এখানে কি বলা হয়েছে, ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের যিনি মূলত একজন কর্মকর্তা রয়েছেন সুজিত মাহাতো মহাশয়, উনি বলেছেন যে কর্মী জাতি যে দীর্ঘদিন ধরে এসটির দাবিতে আন্দোলন করছে, সেই দাবিটা কোথাও না কোথাও একটা জায়গাতে আটকে রয়েছে, এখনো পর্যন্ত কোথাও না কোথাও একটা জায়গাতে আটকে রয়েছে। আর যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই সেই বিধানসভা নির্বাচনে যেহেতু জঙ্গল মহলের রাজনীতিতে কর্মী ভোট নির্ণায়ক ফ্যাক্টর বা নির্ণায়ক ভূমিকা পালন করে, তাই কর্মীদের ভোটের উপর কিন্তু সকল রাজনৈতিক দলেরই কিন্তু কম বেশি দৃষ্টি রয়েছে, কিভাবে কর্মীদের ভোটটাকে নিজের দিকে আনা যায়। স্বাভাবিক ব্যাপার, সেটা তৃণমূল হোক, সেটা কংগ্রেস হোক, সেটা সিপিএম হোক, সেটা বিজেপি হোক, সকলেই চেষ্টা করবে কর্মীদের ভোটটাকে নিজেদের দিকে নিয়ে আসতে। তাহলে কিভাবে কর্মীদের দাবিটা এই মধ্যে অর্থাৎ বিধানসভা ভোটের ঠিক সামনেই কিভাবে কর্মীদের দাবিটাকে প্রস্তুত করা যায় এবং কর্মীরা কোন পথে যাবে, এই নিয়ে যে একটা বৈঠক, সেই বৈঠক কিন্তু আমরা ডেকেছি। আমরা বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে না, সুজিত মাহাতো মহাশয় বলেছেন যে আমরা একটা বৈঠক ডাক দিয়েছি এবং এইখানে বৈঠকটা যে একেবারে এত বড় তো একটা সিদ্ধান্ত একবারে লিয়া যেতে পারে নাই, তাহলে ধাপে ধাপে এই সিদ্ধান্তটা লিয়া হবে। তো এই বিষয়টা কিন্তু উনি তুলে ধরেছেন। তো এখানে তারপরেই উল্লেখ রয়েছে যে জঙ্গল মহলে কর্মীদের মোট 7টা সংগঠন আছে, কর্মীদের যে সামাজিক সংগঠন আছে জঙ্গল মহলে, তো মোট এখানে 7টা সামাজিক সংগঠন রয়েছে, যাদের মধ্যে আদিবাসী কর্মী সমাজ,
ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী সেনা, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ, নেগাচারী কুর্মী সমাজ, জনজাতি কুর্মী সমাজ, এই সংগঠনগুলির মধ্যে এক সময় জঙ্গলমহলে 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আদিবাসী কুর্মী সমাজের সংগঠন ছিল সবচেয়ে বেশি মজবুত। কিন্তু এই সংগঠন ভেঙে ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ তৈরি হওয়ায় কয়েকদিনের মধ্যেই এই সংগঠন জঙ্গলমহলে সাড়া ফেলেছে। তো এখানে কিন্তু একটা পরিষ্কার বিষয় উল্লেখ রয়েছে যে জঙ্গলমহলে কুর্মী সমাজের মোট 7টা সংগঠন রয়েছে, যার মধ্যে এখানে পরিষ্কারভাবে একটা বিষয় বলা যাইতেই পারে যে আদিবাসী কুর্মী সমাজ বাদে যে সমস্ত সংগঠনগুলা এই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে হলো ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, যে সংগঠনটা নতুন তৈরি হয়েছে। তারপরে রয়েছে পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, কুর্মী সেনা, পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ, নেগাচারী কুর্মী সমাজ এবং জনজাতি কুর্মী সমাজ। অর্থাৎ আদিবাসী কুর্মী সমাজ বাদে এই 6টা সংগঠন কিন্তু অংশগ্রহণ করতে চলেছে আগামীকালের যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে। তো তারপরে এখানে বিশেষভাবে সুজিত মাহাতো বলেন যে জাতিসত্তার আন্দোলনে আমাদের লক্ষ্য যেন কোথাও নড়ে গিয়েছিল, এই জন্য ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ গঠন করতে হয়। আদিবাসী তালিকাভুক্তর বিষয়ে আমাদের একটাই দাবি, রাজ্যকে কমেন্ট জাস্টিফিকেশন পাঠাতে হবে। এখানে কিন্তু ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজের যিনি কর্মকর্তা রয়েছেন সুজিত মাহাতো, উনি কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার উল্লেখ করেছেন কি না, সিআরআই রিপোর্ট যেটার জন্য কুর্মীদের এত আন্দোলন, সেই সিআরআই রিপোর্টটা কিন্তু অতি দ্রুত পাঠাতে হবে, এখানে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। অপরদিকে এই বিষয়ে অজিত প্রসাদ মাহাতোর কি প্রতিক্রিয়া রয়েছেন, আদিবাসী কর্মী সমাজের যিনি মূল উপদেষ্টা রয়েছেন, যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন, ওনার এখানে প্রতিক্রিয়া রয়েছে যে সব সংগঠন জাতিসত্তা দিয়ে নিয়ে আন্দোলন করছে তারা এক ছাতার তলায় এসে আন্দোলন করুক, এর ফলে দাবি আদায় দ্রুত হবে। আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা এমন ডাক দিল জঙ্গলমহলে কর্মী জনজাতির মধ্যে তিনি অনেকাংশে আস্থা হারিয়েছেন, ফলে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ নয় অন্য কর্মী সংগঠনগুলিও এই মূল মান্তার নেতৃত্ব থেকে সরে আসতে চাইছে। অপরদিকে এখানে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা বলেছেন যে শনিবারের বৈঠকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে শনিবার যে বৈঠক হবে সেই বৈঠকের সাথে তাদের এবং তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। 5 এবং 6 ফেব্রুয়ারি কোটশিরার যে মুরগুমার কেনেকেচে পাহাড়ে আমাদের কর্মসূচি রয়েছে, সেখানেই আমরা আদিবাসী তালিকাভুক্ত আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তাহলে এখানে সকলের সামনে একটা বিষয় আশা করছি পরিষ্কার হয়ে গেছে যে কোন কোন 6টা সংগঠন আগামীকাল পুরুলিয়ার যে কর্মী জনজাতির যে ব্যাপার, কর্মীদের দাবির ব্যাপারে কোন কোন সংগঠন অংশগ্রহণ করেছে এবং মূলত কোন সংগঠন সবচেয়ে বড় ভূমিকা রয়েছে সেটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ। আর এই বিষয়ে অজিত প্রসাদ মাহাতো প্রতিক্রিয়া দিতে গিয়ে উনি কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন যে শনিবার অর্থাৎ আগামীকাল যে বৈঠক হবে সেই বৈঠকের সাথে ওনার এবং ওনার যে সংগঠন রয়েছে সেই ওনার সংগঠনের কিন্তু কোনো সম্পর্ক নাই। ওনারা সবচেয়ে বড় যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে কর্মীদের জাতিসত্তার দাবি আদায় হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু 5 এবং 6 ফেব্রুয়ারি কেনেকেচে পাহাড়ের ধারে যে ধরম জড়ুয়াহির ডাক দেওয়া হয়েছে সেই ধরম জড়ুয়াহি থেকেই মূল সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে কর্মীদের যে দাবি সেই দাবি আদায় করা যায়। তো এবার একটা যে মূল আলোচনা সেই মূল আলোচনায় আসা যাক সংক্ষিপ্ত আকারে। তো সকলেই হয়তো কম বেশি জানো যে আমাদের 3টে রাজ্য জুড়ে কর্মীদের যত সংগঠন আন্দোলন করেছে এখানে কিন্তু আমি কোন সংগঠনকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, একটা বাস্তবসম্মত দিক থেকেই বলছি। সকলে কিন্তু ভাবনা চিন্তা করলেই সকলে হয়তো কম বেশি লক্ষ্য করবে বা সকলে হয়তো কম বেশি জানো। এখানে কাউকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণও করছি না, কাউকে আমি ব্যক্তিগত দিক থেকে উঠাতে চাইছি না এবং কোন সংগঠনকে আক্রমণ করারও উদ্দেশ্য কিন্তু আমার এখানে নাই। পুরাপুরি নিরপেক্ষ ভাবে আমি একটা কথা বলছি যে বিশেষভাবে আমাদের এই ছোটনাগপুর এলাকা জুড়ে বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্য জুড়ে কর্মীদের একাধিক সংগঠন আছে কি আছে নাই? পশ্চিমবঙ্গে আছে, উড়িষ্যা তো আছে এবং ঝাড়খণ্ড রয়েছে, একাধিক সংগঠন রয়েছে এবং আমাদের আসাম রাজ্য রয়েছে কর্মী সমাজের একাধিক সংগঠন।
তো বিশেষভাবে বিভিন্ন সংগঠন থাকলেও কুর্মী আন্দোলন যে আজ এই পর্যায়ে এসেছে, আজকে যে এত দূর কুর্মী আন্দোলনটা এগিয়ে এসছে, আজ লক্ষ লক্ষ মানুষ যে এই আন্দোলনটার সাথে জড়িত হয়েছে, তো এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আদিবাসী কর্মী সমাজের। এই সবচেয়ে বড় বা মূল যদি আমি ভূমিকায় দেখি, আমি কেন সেটা সকলেই কম বেশি লক্ষ্য করেছি, সেটা রেল টেকা হোক, ডহর ছেকা হোক, হুলহুলিতে বড় সমাবেশ হোক, এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গাতে আরো বহু ধরনের সিদ্ধান্ত লিয়া হোক, সেই সিদ্ধান্ত গুলা কুর্মী সমাজের যে সংগঠনটা শক্ত বা মজবুত ভাবে দাঁড়াই করে অতদিন ধরে লড়াই করে আসছে, সেই সংগঠনটার নাম হলো কিন্তু আদিবাসী কুর্মী সমাজ। কুর্মী সমাজের মধ্যে একাধিক সংগঠন আছে, কিন্তু যে সংগঠনটা কর্মীদের দাবিটাকে জোরালো আকারে বিভিন্ন জায়গাতে নিয়ে গেছে, জোরালো আকারে তুলে ধরেছে, সেই বিষয়ে হয়তো মানে আমার সঙ্গে সকলেই হয়তো সহমত হবে যে সেই দাবিটা কর্মীদের যে এসটির দাবি, যে দাবিটা জোরালো আকারে নিয়ে গেছে, সেই সংগঠনটার নামে হইলো কিন্তু আদিবাসী কর্মী সমাজ। এবার সবচেয়ে বড় প্রশ্ন এইখানে রয়ে গেল যে আদিবাসী কর্মী সমাজের মতো যে একটা বড় সংগঠন, সেই বড় সংগঠনকে বাদ দিয়ে যখন এই একটা বৈঠক হচ্ছে বাকি 6টা জঙ্গলমহলের সংগঠনকে নিয়ে কর্মী সমাজের, এই সংগঠনের সিদ্ধান্ত বা বৈঠক কতটা ভবিষ্যতে কার্যকারী হবে সেটা কিন্তু আমিও বলবো নাই, আর তোমরাও কিন্তু বলবে নাই। সেটা কে বলবে? সেটা সময় বলবে। আজকে কিন্তু আমিও কিছু বলবো নাই, তবে অবশ্যই তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকলে তোমরা নিজস্ব ব্যক্তিগত মতামতটা কমেন্টে লিখতে পারো, এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই। তবে এই 6টা সংগঠনের সিদ্ধান্ত আগামী দিনে বা ভবিষ্যতে কতটা কার্যকারী হয় সেটা কিন্তু সময় বলবে, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং বিশেষভাবে কাল যেমন বৈঠকটা গুরুত্বপূর্ণ রয়েছে কর্মী জাতির কাছে, কর্মী সমাজের কাছে, ঠিক সেরকম আগামী দিনে 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামে যে ধরমজোড়ো আহির ডাক দেওয়া হয়েছে, সেইটারও দিকেও কিন্তু দৃষ্টি রয়েছে সমস্ত কর্মী জাতির। কারণ 5 এবং 6 ফেব্রুয়ারি কেন গেছে পাহাড়ের ধারে, সেটা শুধুমাত্র যে ধরমজোড়ো আহি লয়, সেইখানে কিন্তু কর্মী সমাজের, কর্মী আন্দোলনের কর্মীদের যে দাবি, সেই দাবিটা কিভাবে পূরণ হবে সেই নিয়ে বড় বড় সিদ্ধান্ত কিন্তু এই ধরমজোড়ো আহি থেকে নেওয়া হয়েছে, সেটা রেল টেকা হোক, সেটা হুলুলিয়া সমাবেশ হোক। তাই সকলের কিন্তু দৃষ্টি রয়েছে সেই ধরমজোড়ো আহির দিকে। তো যাই হোক বন্ধুগণ, কালকের বৈঠকটা হওয়ার পরেই আমরা জানতে পারবো যে এই 6টা সংগঠন কি সিদ্ধান্ত নিয়েছে, যে কোন দিকে ভোটে, আগামী দিনে ভোটে কোন দিকে যাবে কর্মী সমাজের মানুষেরা, এবং তাদের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকারী হয়। কারণ একটা বিষয় আমি বলে রাখি, যে সেটা আদিবাসী কর্মী সমাজ হোক বা ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ হোক বা কর্মী সেনা, যে কোনো কর্মী সমাজের সংগঠন হোক, সিদ্ধান্ত লিয়া পুরাপুরি সংগঠনের উপর নির্ভর, কিন্তু সেই সিদ্ধান্তটাকে কার্যকারী করার দায়িত্ব শুধুমাত্র সংগঠনের নয়, সমস্ত কর্মী সমাজের মানুষের বটে, সমস্ত কর্মী জাতির মানুষের বটে। তার জন্য হয়তো আমরা বিগত নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি কি নাই, যে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মী সমাজ বা কর্মী জাতির মানুষরা ভোটে দাঁড়াবে নাই, বিভিন্ন সংগঠনের তরফ থেকে নেওয়া হয়েছে, কিন্তু কত পার্সেন্ট কর্মী সমাজের মানুষ সেই সংগঠনের কথা মেনে চলেছে? বলো তো দেখি, কত পার্সেন্ট মানুষ কথা মেনে চলেছে? অত আন্দোলন, অত কিছু করার পরও বহু কর্মী সমাজের মানুষরা বিভিন্ন দলের প্রার্থী হয়ে, সেটা গ্রাম সভাতে হোক, পঞ্চায়েত সমিতিতে হোক, জেলা পরিষদে হোক, দাঁড়াইছিল কি দাঁড়ায় নাই? দাঁড়াইছিল। তো তাই সংগঠনের বৈঠক মানে এই নয় যে পুরাপুরি কর্মী সমাজটা একদিকে ঘুরে যাবে। তো যাই হোক, আজকের বেশি কিছু বলবো নাই, কালকে বৈঠকটা হোক, তারপরে কিন্তু বাকি কথা বলবো। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি। এবং এই যে বিষয়ে, অর্থাৎ আদিবাসী কর্মী সমাজ কেন ডাক পাইল নাই, সেই নিয়ে কিন্তু তোমরা তোমাদের যে মতামত রয়েছে, সেই মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলকে আরো একবার জোহার, নমস্কার।